শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতম তদীয় তুলসী বৈষ্ণব মথুরা ভাগবত, এই চারি সেবা হয় কৃষ্ণের অভিমত। কলিযুগ পাবন অবতার পরম করুণাময় শ্রী শ্রী গৌরাঙ্গ সুন্দরের পরম অন্তরঙ্গ প্রিয় পার্ষদ বর্জ পূজ্যপাদ শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মহাশয় তাহার শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত নামক শ্রী গ্রন্থের মধ্য লীলার দ্বাবিংশ পরিচ্ছেদে সনাতন শিক্ষা প্রসঙ্গে অভিধেয় তত্ত্ব বর্ণন করতে গিয়ে সাধন ভক্তির যে ৬৪ অঙ্গ তাহা বর্ণনা করিতেছেন। ইতিপূর্বে তদীয় সেবন সম্বন্ধে বলেছেন, আরত্রিক মহোৎসব, শ্রীমূর্তি দর্শন, নিজ প্রিয় দান, ধ্যান, তদীয় সেবন। এখন এই তদীয় সেবন, এই তদীয় বলতে কি বুঝাচ্ছে প্রভু সেটি পরিষ্কার করে বলছেন। তদীয় তুলসী বৈষ্ণব মথুরা ভাগবত, এই চারি সেবা হয় কৃষ্ণের অভিমত। অর্থাৎ পূর্বপয়ারে যে তদীয় সেবন বলা হয়েছে, এই তদীয় শব্দে কি বুঝাচ্ছে? তদীয় শব্দের সাধারণ অর্থ হচ্ছে তাহার। এখানে তদীয় বলতে শ্রী ভগবান আপনার বলে যাহাদিগকে অঙ্গীকার করেছেন তাহারা, যারা শ্রী ভগবানের একান্ত নিজের, তাদের সেবা করা। সেই একান্ত নিজের কে কে, কাদের কাদের নিজের বলা হবে, প্রভু পরিষ্কার করে বলে দিচ্ছেন। চারটি বস্তু, তুলসী, বৈষ্ণব, মথুরা এবং ভাগবত। তুলসী তো শ্রীকৃষ্ণ প্রেয়সী, কৃষ্ণ ভক্তি প্রদায়িনী। তুলসীর এমনই মহিমা যে তিনি কৃষ্ণ ভক্তি প্রদান করেন, কৃষ্ণ ভক্তি প্রদান করার সামর্থ্য রাখেন, যার জন্য তাকে কৃষ্ণ ভক্তি প্রদায়িনী বলা হয়। আর শ্রীকৃষ্ণের কতটা প্রিয় তাহার তুলসী কৃষ্ণ প্রেয়সী, এই প্রেয়সী শব্দের মাধ্যমে তাহা বোঝা যায় শ্রীকৃষ্ণের একান্ত প্রিয়জন। কতটা প্রিয় তার নিদর্শন বিষ্ণু ধর্ম বচনে বর্ণিত আছে। তুলসী দল মাত্রেন জলস্য চুলুকেন বা বিক্রিণীতে সমাত্মানং ভক্তেব্য ভক্তবৎসল। ভক্তবৎসল শ্রীহরি কাহারও নিকট থেকে যদি এক পত্র মাত্র তুলসী এবং এক গণ্ডূষ জল, অর্থাৎ একটি তুলসী পত্র যদি কেউ শ্রদ্ধা সহকারে, ভক্তি সহকারে শ্রীকৃষ্ণের চরণে অর্পণ করেন, তিনি এত প্রীত হন, এত সন্তুষ্ট হন যে সমর্পণকারীর নিকটে তিনি আত্মবিক্রয় পর্যন্ত করে থাকেন, নিজেকে বিক্রয় করে দেন। তুলসী ব্যতীত সাধারণত শ্রীকৃষ্ণের কোন রকম ভোগ সম্পন্ন হয় না, অর্থাৎ শ্রীকৃষ্ণ কোন রকম ভোগ গ্রহণ করেন না। 56 ভোগ 36 ব্যঞ্জন বিনা তুলসী প্রভু একু নাহি মানি। যতই ভোগ সামগ্রী যা প্রভুর সম্মুখে উপস্থিত করা হোক না কেন, যদি তুলসী অর্পণ না করা যায় তাহলে প্রভু কোনো কিছুই গ্রহণ করেন না। এতে গেল প্রভুর সম্বন্ধে, প্রভুর সাক্ষাৎ সম্বন্ধ যুক্ত তুলসীর মহিমা। এছাড়াও তুলসীর আরো মহিমা আছে।
তুলসীর দর্শনে অখিল পাতক বিনষ্ট হয়, শুধুমাত্র তুলসী মহারানীর দর্শনে। আর যদি স্পর্শ করা হয় তাহলে দেহ পবিত্র হয়ে যায়। যদি তুলসীর বন্দনা করা হয় তাহলে শরীরে যত ব্যাধি আছে সে ব্যাধিসমূহ দূরীভূত হয়ে যায়। তুলসীর মূলে যদি নিত্য জলসেচন করা যায় শ্রদ্ধা সহকারে, তাহলে সমন্বয় দূর হয়ে যায়, অর্থাৎ দেহত্যাগের পর তাকে আর জমপুরি যেতে হয় না। তুলসী বৃক্ষ যদি রোপণ করা হয় তাহলে শ্রী ভগবানের সান্নিধ্য লাভ হয়। আর শ্রীকৃষ্ণের চরণে ভক্তি সহকারে যদি তুলসী অর্পিত হয় তাহলে তার প্রেম ভক্তি লাভ হয়ে যায়। ইয়া দৃষ্টা নিখিলাগ সংঘ সমনি স্পৃষ্টা বপু পাবনী রোগানাম অভিবন্দিতা নিরসিনী সিক্তান্ত কত্রাসিনী পত্রাসত্তি বিধায়িনী ভগবত কৃষ্ণস্য সংরোপিতা নস্তা তচ্চরণে বিমুক্তি ফলদা তস্যৈ তুলস্যৈ নমো নমঃ। তুলসীর এতাদৃশ মহিমা, দর্শন, স্পর্শন, জলসেচন, রোপণ ইত্যাদি ইত্যাদি তুলসী সম্বন্ধে যাহা কিছু সেবা করা হয় প্রত্যেকটার ভিন্ন 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 ফল প্রদানকারী সামর্থ্য তুলসী মহারানী। চারি বর্ণের এবং চারি আশ্রমের স্ত্রী পুরুষ সকলেই তুলসী পূজার অধিকারী, সকলেই তুলসী পূজাদি করতে পারেন। চতুর্নামপি বর্ণ নামাশ্রমানাং বিশেষত স্ত্রীণাঞ্চ পুরুষানাঞ্চ পূজিতেষ্টং দদাতিহি তুলসী রোপিতা সিক্তা দৃষ্টা স্পৃষ্টা চ পাবয়েত আরাধিতা প্রযত্নেন সর্বকাম ফলপ্রদা। অগস্ত্য সংহিতায় উদ্ধৃতি আছে। তুলসী সেবনে সকলেরই অধিকার আছে, কারণ সাধারণত তুলসী মহারানী বাইরেই অবস্থান করেন। শ্রীমন্দিরে শ্রীবিগ্রহ সেবনের অধিকারের প্রশ্ন আছে, কিন্তু তুলসী সেবনের সে প্রশ্ন নাই। এইবার তুলসী যে সেবা, তদীয় সেবনের মধ্যে প্রথম বলছেন তুলসী, তার সেবা যে কিভাবে সেবা করবেন। তুলসীর উপাসনা অর্থাৎ সেবা 9 রকম ভাবে করা যায়। প্রত্যহ তুলসীর দর্শন, অর্থাৎ তুলসীর দর্শনেই একটা তুলসী সেবা। তুলসী দর্শন, তুলসী স্পর্শ, তুলসী চিন্তন বা ধ্যান, তুলসীর মহিমা কীর্তন, তুলসী প্রণাম, তুলসীর মহিমা শ্রবণ, তুলসী রোপণ, তুলসী মূলে জলসেচন এবং গন্ধ পুষ্পাদি দ্বারা তুলসী পূজা। দৃष्ट्वा স্পৃহা তথা ধ্যাতা কীর্তিতা নমিতা শ্রুতা রোপিতা সেবিতা নিত্যং পূজিতা তুলসী শুভা নবধা তুলসী নিত্যং যে ভজন্তি দিনে দিনে যুগ কোটি সহস্রানিতে বসন্তি হরৈর গৃহে। এতাদৃশ তুলসী মহিমা। আর এইভাবে তুলসীর সেবা নিত্য নিয়মিত যদি কেউ করেন তাহলে তিনি ভগবত ধামে অবস্থান করেন। তাহলে তদীয় সেবনের মধ্যে প্রথম তুলসীর এইভাবে নিত্য নিয়মিত শ্রদ্ধা সহকারে সেবা। তারপরে বলেছেন বৈষ্ণব সেবা, পরিচর্যা ইত্যাদি দ্বারা বৈষ্ণবের প্রীতি সাধন। সেবা অর্থ প্রীতি সাধন, তাহার প্রসন্নতার নিমিত্ত কিছু করা এবং সেটি প্রীতি সহকারে করা।
আদরের সঙ্গে করা, তাই হচ্ছে সেবা। শ্রী ভগবানের নাম, রূপ, গুণ, লীলাদির কথা শ্রবণ করালে তাহাতে বৈষ্ণব অত্যন্ত প্রীত হন। কেননা নিজ প্রিয়জনের কথা শুনতে পারলে সকলেরই চিত্ত প্রসন্ন হয়ে যায়। তো এটা হচ্ছে একটা বৈষ্ণব সেবার মুখ্য অঙ্গ, শ্রী ভগবানের নাম, রূপ, গুণ, লীলাদির কথা শ্রবণ করানো। শ্রী ভগবানের পূজা অপেক্ষাও ভক্ত পূজার মহিমা যে অধিক, ইহা তো স্বয়ং শ্রী ভগবান নিজেই বলেছেন। মদ্ভক্ত পূজাভ্যধিকা, শ্রীমদ্ ভাগবতে, আমার ভক্তের পূজা আমার থেকেও অধিক। পদ্মপুরাণে বলেছেন, আরাধনানাং সর্বেশাং বিষ্ণুর আরাধনং পরম, তস্মাৎ পরতনং দেবী বৈষ্ণবানাং সমর্চনম। শ্রী শিব পার্বতী দেবীকে বলছেন, সমস্ত আরাধনার মধ্যে বিষ্ণুর আরাধনা হচ্ছে সর্বশ্রেষ্ঠ। কিন্তু সেই বিষ্ণুর আরাধনা থেকেও যাহারা বিষ্ণুর নিজজন বৈষ্ণব, অর্থাৎ শ্রী বিষ্ণু যাদের নিজজন, নিজ ভক্ত, নিজ সেবক বলে অঙ্গীকার করেছেন, তাদৃশ বৈষ্ণবের সেবা বিষ্ণু সেবার থেকেও আরো শ্রেষ্ঠ। বৈষ্ণবের সেবাতে, বৈষ্ণবের পূজাতে ভগবত চরণে রতি জন্মে। শ্রীমদ্ ভাগবতী বলছেন, যৎ সেবায়া ভগবত কুটস্থস্য মধুদ্বিষ, রতিরাস ভবেৎ তীব্র পাদে ওর বাসনার্দনঃ। বৈষ্ণবের দর্শন, স্পর্শন, পাদ প্রক্ষালন, আসন দানাদি ইত্যাদি যে বৈষ্ণব সেবামূলক যে কার্য, তাহাতে দেহ মনের পবিত্রতা সম্পাদন তো করেই, শুধুমাত্র বৈষ্ণবের স্মরণেই গৃহ পবিত্র হয়ে যায়, স্মরণের মাধ্যমেই পবিত্র হয়ে যায়। শ্রীমদ্ ভাগবতী বলছেন, যে সাং সংস্মরণাং পুংসাং সদ্য শুদ্ধন্তি বৈ গৃহা, কিং পুনঃ দর্শন স্পর্শ পাদ শৌচাসনাদিভি। যার স্মরণ মাত্রই পুরুষের গৃহ সদ্য পবিত্র হয়ে যায়, সঙ্গে সঙ্গেই পবিত্র হয়ে যায়। তাহলে তাদৃশ বৈষ্ণবের দর্শন, স্পর্শন, পাদ প্রক্ষালন, আসন ইত্যাদি অভ্যর্থনা ইত্যাদির দ্বারা যে পবিত্র হবে, এতে আর সংশয়ের কি আছে? গঙ্গার পরশ হইলে পশ্চাতে পাবন, দর্শনে পবিত্র করো এই তোমার গুণ। শ্রীল ঠাকুর মহাশয় বলেছেন, গঙ্গা পবিত্রকারী, তার সমস্ত পাপ তাপ দূরীভূত করে তাকে পবিত্র করে দেয়। কখন? গঙ্গার পরশ হলে, অর্থাৎ গঙ্গার স্নানে। গঙ্গায় স্নান করলে তারপরে সে পবিত্র হয়। আর বৈষ্ণবের দূরদর্শনে, দূর থেকে যদি বৈষ্ণবের দর্শন হয়ে যায়, তাহলেই তার চিত্ত পবিত্র হয়ে যায়। এই জন্যেই বলেছেন, বৈষ্ণব দর্শনে যায় মনের ময়লা, অর্থাৎ মন পবিত্র হয়ে যায়, চিত্ত পবিত্র হয়ে যায় শুধুমাত্র দর্শনের প্রভাবে। তাই দর্শনে পবিত্র করো এই তোমার গুণ। গুরু কৃষ্ণ বৈষ্ণব এ তিনের স্মরণ, তিনের স্মরণে হয় বিঘ্ন বিনাশন, অনায়াসে হয় নিজ বাঞ্ছিত পূরণ। শ্রী গুরুদেবের, শ্রী ভগবৎ স্বরূপের এবং শ্রী বৈষ্ণব স্বরূপের
যদি মাত্র শুধু একটু স্মরণ করা যায়, তাঁদের স্বরূপের চিন্তন করা যায়, তাহলে স্মরণ মাত্রই তার যত বিঘ্ন সমস্ত দূরীভূত হয়ে যায় এবং তার যে বাসনার বিঘ্ন যাহা থাকে তাহা দূরীভূত হয়ে তাহার বাসনা পূর্ণ হয়ে যায়। যাহারা কেবল ভগবানের ভজনা করেন, আদিপুরাণে বলেছেন, যে মে ভক্ত জনাহা পার্থ ন মে ভক্তাশ্চ তে জনাহা মদ ভক্তানাঞ্চ যে ভক্তা মম ভক্তাস্তু তে নরা। যাহারা কেবল শ্রী ভগবানের ভজন করেন, নানাবিধ ষোড়োপচারে হোক, শ্রদ্ধা ভক্তি সহকারেই হোক, নিজ গৃহে ভগবত বিগ্রহ স্থাপন করে ভগবত ভজনা করেন, কিন্তু বৈষ্ণবের সেবা করেন না, তাহারা শ্রী ভগবানের ভক্ত পদবাচ্যই নহেন। কিন্তু যাহারা বৈষ্ণবেরও ভজন করেন, তাহারাই হইতেছে বাস্তবিক শ্রী ভগবানের ভক্ত। কেননা যাহারা বৈষ্ণবের ভজন করেন, বৈষ্ণবের সেবা করেন, তারা তো শ্রী ভগবানের ভজন সেবা করেনই। কারণ বৈষ্ণবের সেবার মাধ্যমে, অর্থাৎ বৈষ্ণবকে আদর অভ্যর্থনা এবং বৈষ্ণবকে যদি সেবা অর্থাৎ ভোজন দিতে হয়, বৈষ্ণব তো ভগবত প্রসাদী ছাড়া কিছুই গ্রহণ করেন না। তাইলে ভগবত সেবা তাকে করতে হবে আগে, তারপরে বৈষ্ণবের সেই প্রসাদ বৈষ্ণবকে অর্পণ করতে হবে। কাজেই যিনি বৈষ্ণব সেবা করেন তিনি তো ভগবত সেবা করেনি, এটা অবধারিত। এই জন্যেই বলেছেন যে যারা বৈষ্ণবের ভজন করেন তারাই হচ্ছেন বাস্তবিক শ্রী ভগবানের ভক্ত। যারা শ্রী ভগবানের ভজন করেন তারা বৈষ্ণব সেবা করতেও পারেন, নাও করতে পারেন, কোনো নির্দিষ্টতা নাই। কিন্তু যারা বৈষ্ণবের সেবা করেন তাদের ভগবত ভজন করতেই হবে, নইলে বৈষ্ণব সেবাই সম্পাদন হবে না। বৈষ্ণব সেবা ব্যতীত কখনো ভক্তি লাভ হতে পারে না। তাই তো ছিল ঠাকুর মহাশয় তাঁর প্রার্থনায় বলেছেন, কিরূপে পাইব সেবা মুই দুরাচার, শ্রীগুরু বৈষ্ণবের রতি না হলো আমার। যাহারা বৈষ্ণবের চরণ আশ্রয় করে ভজন করেন, শ্রীকৃষ্ণ তাহাদিগকে কস্মিন কালও ত্যাগ করেন না, করতে পারেন না। আশ্রয় লইয়া ভজে কৃষ্ণ তারে নাহি ত্যাজে, আর সব মরে অকারণ। বৈষ্ণব চরণ আশ্রয় অর্থাৎ শ্রীগুরু পাদাশ্রয় এবং অন্যান্য বৈষ্ণবগণেরও আশ্রয় অর্থাৎ যথাযথ মর্যাদা সেবা ইত্যাদি বৈষ্ণবের প্রীতি নিজের অন্তরে, অর্থাৎ আমার একান্ত আপনজন, কেননা আমার অভিষ্টের প্রিয়জন, কাজে আমারও প্রিয়জন, এই ভাব অন্তরের এই প্রীতি যদি পোষণ করা থাকে তাহলে বৈষ্ণবের প্রতি প্রীতি তাকে বৈষ্ণব সেবায় সর্বদা নিয়োজিত করে রাখে সর্বতোভাবে। তো এইভাবে বৈষ্ণব সেবার মাধ্যমে শ্রী ভগবান অত্যন্ত প্রীত হন, সন্তুষ্ট হন এবং তাহার মনোবাসনা অর্থাৎ ভক্তি লাভ হয়ে যায় এবং ভক্তির উৎকর্ষতা অতি সত্বরই লাভ হয়। তৃতীয় বলেছেন মথুরা। শ্রী ভক্তি রসামৃত সিন্ধুতে বলেছেন, কুর্যাত বাস ব্রজে সদা, সদা সর্বদাই ব্রজে বাস করিবে, ইহাই কর্তব্য। এই উক্তির সঙ্গে মিলিয়ে অর্থ করলে মথুরা শব্দে শ্রীকৃষ্ণের অপার মাধুর্যময়ী লীলার স্থান যে ব্রজমণ্ডল, সে ব্রজমণ্ডলকেই বুঝায়।
ব্রহ্মাণ্ড পুরাণ বলছেন, তৈলক্য বর্তি তীর্থানাং সেবনাৎ দুর্লভা হিয়া পরমানন্দময়ী সিদ্ধির মথুরা স্পর্শ মাত্রতঃ। তৈলক্য মধ্যে যত তীর্থ আছে, মথুরা তাহাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। কারণ সমুদয় তীর্থ সেবনেও যে পরমানন্দময়ী প্রেমলক্ষণা ভক্তি সুদুর্লভাই থেকে যায়, অর্থাৎ যত যত তীর্থ আছে সমস্ত তীর্থ সেবনের ফলেও কিন্তু সেই প্রেমলক্ষণা ভক্তি অর্থাৎ প্রেমভক্তি লাভ হয় না। আর সেই প্রেমভক্তি মথুরা স্পর্শ মাত্রেই তাহা লাভ হয়। মথুরার এতাদৃশ মহিমা। মথুরা মাহাত্মাদির শ্রবণ, কীর্তন, স্মরণ, মথুরা ধামের স্মৃতি, মথুরাবাসের বাসনা, মথুরা দর্শন, মথুরা গমন, মথুরা ধামের আশ্রয় গ্রহণ, মথুরা ধামের স্পর্শ এবং মথুরার সেবা, ইহা সমস্তই অর্থাৎ প্রত্যেকটাই একটা একটা অঙ্গই জীবের অভিষ্টদ হয়ে থাকে, তার অভিষ্ট পূরণকারী অর্থাৎ প্রেম ভক্তি প্রদানকারী। কারণ জীবের অভিষ্ট কি? মুখ্য অভিষ্টই তো প্রেম ভক্তি লাভ। শ্রীকৃষ্ণ সেবা প্রেম বিনা তো হবে না। তা সেই কৃষ্ণ প্রেম লাভ করা, প্রেম ভক্তি লাভ, এটাই হচ্ছে জীবের মুখ্য অভিষ্ট বস্তু এবং এটা তাহার স্বরূপানুবন্ধী অভিষ্ট। নিজের স্বরূপ অনুযায়ী তাহার একমাত্র অভিষ্টই হইতেছে প্রেম ভক্তি লাভ এবং সেই অভিষ্ট পূরণকারী হইতেছে মথুরা সেবন। সেই সেবন বহুবিধ পূরণ। শ্রুত্বা স্মিতা কীর্তিতা চ বাঞ্ছিতা প্রেক্ষিতা গতা স্পৃষ্টা শ্রিতা সেবিতাশ্চ মথুরা অভীষ্টদানী নাম। মথুরার যে মহিমা, তাহা শ্রবণ, কীর্তন, স্মরণ এখন সকলের পক্ষে সর্বদা মথুরাবাসের সম্ভাবনা নাও হতে পারে। কারণ যারা গৃহস্থ, গৃহধর্মে রত আছেন, অর্থাৎ তাহাদের গৃহস্থ ধর্ম পালনের নিমিত্ত অর্থ উপার্জন ইত্যাদি নানান রকম কর্মে রত থাকতে হয়, তাহাও শাস্ত্র সম্মত। কাজেই তাহাদের মথুরা বাস সর্বদা সম্ভব নয়। এই জন্যে তাহাদের মথুরা বাসের বাসনা, অন্তরের বাসনা, সেটি বুঝিয়ে রাখতে হবে। কারণ গার্হস্থ্য ধর্মের পরে যেই বানপ্রস্থে প্রবেশ করবে তখনই ভগবত ধামে বাস, তীর্থধামে বাস, মথুরা মণ্ডলে বাস। সেই ভক্তি অঙ্গ যাজনের তাহার সুলভ হবে, সেই জন্যে তার জন্য অন্তরের বাসনা এবং সে বাসনা পূর্তির নিমিত্ত মধ্যে মধ্যে মথুরাধাম দর্শন, মথুরায় গমন করে মথুরাধাম দর্শন এবং যখন মথুরায় অবস্থান না হচ্ছে তখন সেই স্মৃতি মথুরাধামের স্মরণ করা, আর মথুরায় যখন বাসের সৌভাগ্য লাভ হয় তখন মথুরাধামের আশ্রয় গ্রহণ করা। একান্তভাবে ধাম আশ্রয়, ধামের স্পর্শ, ধামের সেবা, যেভাবেই হোক। মহাজনগণ এমন বলেন, মথুরায় যারা অবস্থান করছেন তানাদের যে অবস্থান গৃহ, সেই গৃহ যদি সম্মার্জন করেন তাহাও মথুরা সম্মার্জনের ফলদায়ী হয়। কেন? সে তো মথুরার মধ্যেই আছেন। তানার গৃহের প্রাঙ্গণ বা গৃহটুকু যদি মার্জন করেন তাহলে সেটা তো মথুরা মণ্ডল অর্থাৎ ধামের মধ্যেই ধাম, মথুরার মার্জনের ফল লাভ হয়ে যায়। এতাদৃশ ভাব পোষণ করতে হবে। মথুরায় অবস্থান
মথুরা ধামের স্পর্শ অর্থাৎ ধামের যে মহিমা, সেটি অপ্রাকৃত চিন্ময় ধাম। আমার প্রাকৃত মন বুদ্ধি চিত্তে তাহা অনুভব হচ্ছে না ঠিকই, কিন্তু তাই বলে তার অপ্রাকৃতত্ব নষ্ট হচ্ছে না। তাহার গুণ তো ঠিকই আছে। বায়ু আমরা চোখে দেখতে পারি না ঠিকই, কিন্তু তাহার বায়ু তো আছে। বায়ুর যদি প্রবাহ খুব সীমিত হয়, তাহলে আমরা স্পর্শের দ্বারাও তাহা অনুভব পাই না বায়ু আছে কি নাই। কিন্তু বায়ু আছে, আমাদের শ্বাস প্রশ্বাস চলছে, তার নইলে তো আমরা মৃত মরে যেতাম। কাজে আমি বুঝতে পারছি না ঠিকই, অনুভবে আসছে না ঠিক, কিন্তু আছে, তার ফলে বোঝা যায়। ঠিক সেই রকম অপ্রাকৃত চিন্ময় মথুরা ধাম, আমার প্রাকৃত মন বুদ্ধি চিত্তে তাহার যে মহিমা, তাহা অনুভূত হচ্ছে না ঠিকই, কিন্তু অপ্রাকৃত চিন্ময় মথুরা ধাম সেই ভাবনাটি বজায় রেখে সেইভাবে ধামের স্পর্শ, ধামের সেবা ইত্যাদি ইহা করলে তবে যথার্থ ধামের আশ্রয় যে গ্রহণ করা সেটি সম্পন্ন হয়। এইভাবে তৃতীয় অঙ্গ মথুরা, সেই মথুরা বাস অর্থাৎ কুর্জাত বাস ও ব্রজের সদা ভক্তি রসামৃত সিন্ধুর যে মুখ্য কথা, সেটি এইভাবে বিভিন্নভাবে মথুরার সেবার মাধ্যমে সম্পন্ন হতে পারে। চতুর্থ বলছেন ভাগবত, ভাগবত সেবা। শ্রীমদ্ ভাগবত, শ্রী চৈতন্য চরিতামৃত, শ্রী চৈতন্য ভাগবত ইত্যাদি যে ভগবত লীলা বিষয়ক গ্রন্থ আদি, যে সমস্ত গ্রন্থে শ্রী ভগবানের লীলা বর্ণিত আছে, তাহার সেবা। গ্রন্থাদির সেবা কিভাবে হবে? শ্রী ভাগবত গ্রন্থাদির পাঠ, কীর্তন, শ্রবণ, বর্ণন এবং সাক্ষাৎ শ্রী ভগবানের বাঙ্ময়ী মূর্তি, সেই জ্ঞানে গন্ধ তুলসী পুষ্প ইত্যাদির দ্বারা শ্রী গ্রন্থের পূজা, এ সমস্তই হচ্ছে ভাগবত সেবা। শ্রীমদ্ ভাগবতোক্ত লীলা কথাদির শ্রবণে বর্ণনে বলছেন এমনই মহিমা যে হৃদরোগ কাম দূরীভূত হয়ে যায়। হৃদরোগ কাম মানে অনাদি জন্ম সঞ্চিত যে জীবের সসুখ ভোগ বাসনা, কামনা বাসনা, যাহা হৃদয়ে অধিষ্ঠিত হয়ে আছে, যাহা হৃদয়ের ব্যাধি সদৃশ, কিছুতেই নিরাময় করা যায় না, সেই ব্যাধি শ্রদ্ধা সহকারে শ্রী ভাগবতের বর্ণিত লীলা কথাদির শ্রবণ কীর্তনে তাহা দূরীভূত হয়ে যায়। এবং এই হৃদরোগ কাম সসুখ ভোগ বাসনা দূরীভূত হলে কি হবে? ভগবানের পরাভক্তি লাভ হবে। অতি শীঘ্রই শ্রী ভগবানের পরাভক্তি লাভ হয়। এই জন্যেই নিত্য ভগবত কথা শ্রবণ ইহাও শ্রী ভাগবত সেবায় পর্যায়ে পড়ে। শ্রীমদ্ ভাগবতের একটি সেবা, অর্থাৎ ভাগবত সেবা, নিত্য শ্রদ্ধা সহকারে শ্রবণ, অর্চন, পূজন এগুলো তো আছেই, কিন্তু শুধুমাত্র যদি শ্রদ্ধা সহকারে ভাগবত কথা শ্রবণই করা যায়, তাহলেও অনাদি জন্ম সঞ্চিত হৃদয়ের যে বাসনা, সে বাসনা দূরীভূত হয়ে গিয়ে হৃদয়ে পবিত্র হয়ে গিয়ে শ্রী ভগবানের পরাভক্তি অর্থাৎ প্রেম ভক্তি লাভ হয়। শ্রীমদ্ ভাগবতে বলছেন বিক্রীতং ব্রজবধূ বিরিদঞ্চ বেশিন শ্রদ্ধান্বিত অনুসিনুয়া দথ বর্ণয়িত ভগতিং পরাং ভগবতী প্রতিলভ্য কামং হৃদরোগং আস্বপ ইনত্ত চিরেন ধীর। শ্রীমদ্ ভাগবতের রাস পঞ্চাধ্যায়ের শেষে অর্থাৎ রাসলীলা বর্ণনের শেষে শ্রী সুখদেব গোস্বামী পাদ এই যে শ্রী ভগবানের লীলা, যাহা
বর্ণিত হয়েছে, শ্রদ্ধা সহকারে তাহা শ্রবণের যে কি ফল তাহা বলছেন। ভক্তিং পরাং ভগবতীং প্রতিলভ্য, পরাভক্তি লাভ করবেন কি করে? কামং হৃদরোগং, হৃদয়ের ব্যাধি হৃদরোগ কাম দূরীভূত হয়ে গিয়ে সেখানে সেই হৃদয়ে পরাভক্তি অর্থাৎ প্রেম ও ভক্তি প্রকাশিত হবে। ইয়াই হচ্ছে শ্রীমদ্ ভাগবত লীলা কথা শ্রদ্ধা সহকারে। এখানে কিন্তু এই শ্রদ্ধান্বিত অনুবাদ স্নেহদাত বর্ণায় দুজন। শ্রদ্ধা শব্দটি শ্রদ্ধা বিশেষণ সংযুক্ত আছে। যেমন তেমন ভাবে শুনতে হয় তাই শুনলাম তা নয়, শ্রদ্ধা সহকারে আদরের সঙ্গে শ্রবণ করতে হবে। শ্রবণাঙ্গ ভক্তি নববিধা ভক্তি অঙ্গের প্রথম ভক্তি অঙ্গ, এবং প্রত্যেকেরই নববিধা ভক্তি অঙ্গ যাজন করতে গেলে অর্থাৎ প্রথমে তার এই প্রথম ভক্তি অঙ্গ শ্রবণাঙ্গ ভক্তি যাজন অবশ্যই করতে হবে। শ্রবণাঙ্গ ভক্তি যাজন করা শুধু কর্ণে শ্রবণ করলাম আর শ্রবণাঙ্গ ভক্তি হয়ে গেল তাহা নহে, শ্রদ্ধা সহকারে শ্রবণ করতে হবে, প্রমাদ রহিত হয়ে। এই যে শ্রবণ, কর্ণদ্বারে যে বর্ণিত ভগবত লীলা কথা তাহা কর্ণদ্বার দিয়ে হৃদয়ে প্রবিষ্ট করানো, স্বাভাবিকভাবেই প্রবিষ্ট হয়ে যায়। কিন্তু যদি শ্রদ্ধা অর্থাৎ আদর বুদ্ধি, আদর বুদ্ধিটি কিরকম? এই যে ভগবত কথা যাহা বর্ণিত হচ্ছে প্রাকৃত কথার মতনই তাহা মনে হচ্ছে, কিন্তু তাহা প্রাকৃত নয়, অপ্রাকৃত চিন্ময় ভগবত কথা। ধ্বনি রূপে অর্থাৎ শব্দ রূপে কর্ণদ্বার দিয়ে, কর্ণের মাধ্যম দিয়ে হৃদয়ে প্রবিষ্ট হচ্ছে। ধ্বনি বা শব্দ, জড়জাগতিক শব্দ ধ্বনি ইত্যাদি আছে, তাহাও কর্ণদ্বার দিয়ে হৃদয়ে প্রবিষ্ট হয়। কিন্তু আমার হৃদয় তো প্রাকৃত, অপ্রাকৃত ভগবত কথা প্রাকৃত কর্ণদ্বার দিয়ে প্রাকৃত হৃদয়ে তো তাহা স্পর্শ হবে না, প্রবেশ করবে না। এই জন্যে শ্রবণাঙ্গ ভক্তি যাজনের প্রথমেই, ভক্তি যাজনের প্রথম কথা হচ্ছে ভগবত প্রীত্যার্থে, নিজস্ব কোনো উদ্দেশ্য সিদ্ধি স্বার্থ সিদ্ধি নয়, তাহা তো সকাম ভক্তি। ভগবত প্রীত্যার্থে শ্রী ভগবত কথা শ্রবণে শ্রী ভগবান সন্তুষ্ট হন, প্রীত হন। এই জন্যেই শ্রী ভগবত কথা শ্রবণ করিতেছি, অর্থাৎ শ্রবণাঙ্গ ভক্তি যাজন করিতেছি ভগবত প্রীত্যার্থে। কিন্তু ভগবত কথা অপ্রাকৃত চিন্ময়, তাহা তো আমার প্রাকৃত কর্ণ দ্বারা হৃদয়ে প্রবিষ্ট হবার নয়। তাই সেই অপ্রাকৃত ভগবত কথার নিকটে প্রার্থনা জানাতে হয়, হে অপ্রাকৃত চিন্ময় কথারূপী প্রভু, তুমি কৃপা করে আমার প্রাকৃত কর্ণদ্বার দিয়ে হৃদয়ে প্রবিষ্ট হয়ে হৃদয়ে অবস্থান করো। অর্থাৎ হৃদয় থেকে আর বাইরে বেরিয়ে আসবে না। এই জাতীয় শ্রদ্ধা সহকারে প্রার্থনা করলেন। অপ্রাকৃত ভগবত নাম, ভগবত গুণ রূপ ইত্যাদি যাহা কিছু স্মরণ মনন কীর্তন শ্রবণ, ইহা প্রাকৃত ইন্দ্রিয়ের গোচর নয়। কিন্তু যদি তাহা করবার অভিলাষী অর্থাৎ ইচ্ছা কারো জাগে, প্রবল বাসনা, তাহলে তার প্রার্থনায়, তাহার সেই ইচ্ছায় সেই অপ্রাকৃত ভগবত নাম রূপ গুণ লীলা কথা করুণা পরবশ হয়ে তার প্রাকৃত ইন্দ্রিয়ে গৃহীত হন। যেমন ভগবত অপ্রাকৃত নাম, চিন্ময় নাম আমাদের প্রাকৃত জিহ্বায় উচ্চারণ করবার সামর্থ্যই নাই, কিন্তু আমরা যদি উচ্চারণ করবার জন্য আকাঙ্ক্ষিত হই তাহলে এমনই করুণাময় যে ভগবত কথা নাম রূপ গুণ লীলা কথা জিহ্বায় স্বয়ং প্রকাশিত হন। ঠিক সেই রকম ভগবত কথাও স্বয়ং প্রাকৃত কর্ণদ্বার দিয়ে হৃদয়ে প্রবিষ্ট হয়ে হৃদয়ে অবস্থান করেন। হৃদয়ে যে অবস্থান করিতেছেন তাহার প্রমাণ তাহার স্মরণ মনন। কি ভগবত কথা শ্রুত হলো
পরবর্তীকালে যদি তাহার স্মরণ মনন হয়, অর্থাৎ মনে তাহা যদি জাগে, তাহলে বোঝা হবে যে ভগবত কথা কৃপা করে হৃদয়ে অধিষ্ঠিত হয়েছেন, তাই আমার স্মৃতিপথে জাগরিত হচ্ছে। তা ইহাই হচ্ছে ভাগবত সেবার একটি মুখ্য অঙ্গ। ভগবত কথা শ্রবণের যে ফল সঙ্গে সঙ্গেই তো বোঝা যায় না, কেননা আমাদের তো মন বুদ্ধি চিত্ত সবই প্রাকৃত, অনাদি জন্মের বাসনা সম্পৃক্ত, কলুষিত যাকে বলে। কিন্তু ভগবত কথা শ্রবণের যে মহিমা, শ্রীল কবিরাজ গোস্বামীপাদ তিনি চৈতন্য চরিতামৃত শ্রবণ সম্বন্ধে বর্ণনা করেছেন। যদিও না বুঝে কেহ, শুনিতে শুনিতে সেহ কি অদ্ভুত চৈতন্য চরিত, কৃষ্ণে উপজীবে প্রীতি, জানিবে রসের রীতি, শুনিলেই হয় তাতে হিত। শুধুমাত্র শ্রবণ করলেই তার পরম মঙ্গল লাভ হবে। এই জন্যই বলেছেন শ্রবণ মঙ্গলম, ভগবত কথা শ্রবণ মঙ্গলম। কিচ্ছু না, কোনো কষ্ট নাই, কিছু নাই, শুধু একটু শ্রদ্ধা সহকারে শ্রবণ করা, শুনতে 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 তার পরম মঙ্গল অর্থাৎ প্রেম ভক্তি লাভ পর্যন্ত হয়ে যাবে। কিভাবে হবে তাহা বলা যায় না। ইহা অপ্রাকৃত ভগবত কথার মহিমা। তাই বলছেন শুনিলে চৈতন্য লীলা ভক্তি লভ্য হয়। এখন এই যে শ্রবণ সম্বন্ধে একটু বিচার বিবেচনা আছে। রসিক এবং স্বজাতীয় আশয়যুক্ত ভক্তের সঙ্গেই অর্থাৎ ভক্তের মাধ্যমে ভগবত লীলা গ্রন্থাদির আস্বাদন অর্থাৎ শ্রবণ কীর্তন ইত্যাদি করা উচিত। শ্রীমদ্ ভাগবতানার্থা নামাস্বাদ রসিকই সহ। শ্রী গৌর গোবিন্দ চরণে যাহার রতি আছে, যার মতি আছে, শ্রী গৌর লীলায় এবং শ্রী গোবিন্দ লীলায় যাহার প্রবেশ আছে, যিনি শ্রী গৌর গোবিন্দ লীলারসে নিমগ্ন অর্থাৎ এক কথায় জাতরতি ভক্ত, তিনি হচ্ছেন যথার্থ রসিক ভক্ত। তাহলে শ্রীমদ্ ভাগবতের শ্রবণ কীর্তন অর্চন বন্দন ইত্যাদির মাধ্যমে শ্রী ভাগবত সেবা সম্পাদন হয়। তা প্রভু বলছেন এই চারি সেবা হয় কৃষ্ণের অভিমত। তুলসী, বৈষ্ণব, মথুরা, ভাগবত, এই চারি বস্তুর সেবা ইহা হচ্ছে শ্রীকৃষ্ণের প্রীতি সম্পাদনকারী। শ্রীকৃষ্ণ তাতে অত্যন্ত সন্তুষ্ট হন। কৃষ্ণার্থে অখিল চেষ্টা তৎকৃপাবলোকন, জন্মদিনাদি মহোৎসব লইয়া ভক্তগণ। সর্বথা শরণাপত্তি কার্তিকাদি ব্রত, চতুষ্ষষ্ঠী অঙ্গ এই পরম মহত্ব। কৃষ্ণার্থে অখিল চেষ্টা অর্থাৎ শ্রীকৃষ্ণের প্রীতির নিমিত্ত, অখিল চেষ্টা মানে সমস্ত কার্য। আমি যাহা করিতেছি, যাহা করার জন্য ভাবনা করিতেছি, অর্থাৎ লৌকিক ব্যবহারে বা অন্য অনুষ্ঠানে যাহা কিছু করা হবে, সমস্তই যেন শ্রীকৃষ্ণ ভজনে অর্থাৎ শ্রীকৃষ্ণ সেবার অনুকূলাত্মক হয়, অনুকূল হয়। শ্রীকৃষ্ণ সেবার প্রতিকূল কোনো কার্য লৌকিক ব্যবহারেও করিতে নিষেধ অর্থাৎ করবে না, তাহাতে ভক্তি হানি হয়ে যাবে। ইহা দ্বারা ইহাই ধ্বনিত হচ্ছে যে যাহা ভজনের অনুকূল নহে তাহা কখনো আচরণ করবে না, সে সম্বন্ধে কখনো ভাববেন না, তার থেকে সর্বদা দূরে থাকবে। তৎ কৃপাবলোকন, কবে আমার প্রতি পরম করুণ শ্রী ভগবানের দয়া হবে, কৃপা হবে, এইরূপ বলবতী আকাঙ্ক্ষার সঙ্গে তার কৃপার জন্যে প্রতীক্ষা করে থাকা।
বাস্তব কথা, তিনি তো কৃপাময়, করুণাময়, তিনি তো সদা সর্বদাই কৃপা করিতেছেন। তাঁর কাছে কৃপা চাওয়ার তো কোনো প্রশ্নই নাই। সর্বজীবকে সদা সর্বদাই তিনি কৃপা, করুণা ইত্যাদি বর্ষণ করিতেছেন, কিন্তু আমার অযোগ্যতা নিবন্ধন, সেই কৃপা আমি গ্রহণ করিতে অসমর্থ হইতেছি। তাহলে সেই কৃপা কিভাবে আমি গ্রহণ করতে পারব, সেই যোগ্যতা প্রাপ্তির নিমিত্ত সেই ভগবানের চরণেই প্রার্থনা। সেটি কিভাবে হবে? কৃষ্ণ কৃপা করিবেন দৃঢ় করি মানি, অন্তরে দৃঢ় বিশ্বাস তিনি কৃপা করবেন। কৃপা তো তিনি করছেনই, কিন্তু সেই কৃপা আমার দ্বারা গৃহীত হবে, আমি গ্রহণ করতে সক্ষম হব, পারব। এই ভরসা, এই আকাঙ্ক্ষা সদা সর্বদাই হৃদয়ে বিদ্যমান রাখা, ইহাই হচ্ছে তৎকৃপাবলোকন। তাঁর কৃপার প্রতি একদৃষ্টি অর্থাৎ অপেক্ষা করা, অবশ্যই কৃপা তিনি করবেন। অথবা প্রতিটা কার্যে, প্রতিটা ঘটনায়, প্রতিটা ক্ষণে শ্রী ভগবান যে আমাদের কৃপা করিতেছেন তাহা অনুভব করা, বিচার বিশ্লেষণ দ্বারা, ভাবনার দ্বারা নিজের সম্পদ, বিপদ, সুখ, দুঃখ সমস্তই সেই মঙ্গলময়, করুণাময় শ্রী ভগবান আমার মঙ্গলের জন্য কৃপা করে বিধান করিতেছেন। মনে মনে এই ভাবনা করা শুধু নয়, দৃঢ় নিশ্চয় প্রত্যয় করা, এবং বাস্তবিক সে পরম সত্য কথা। বাহ্যিক দৃষ্টিতে হয়তো আমি আমার বিপদ মনে করিতেছি, দুঃখ মনে করিতেছি, কিন্তু ইহা তো আমার দেহেন্দ্রিয়াদির দুঃখ। প্রাকৃত মন দেহেন্দ্রিয়াদেরই কোনো কামনার বিপরীত কিছু যদি পরিস্থিতি আসে, তাহাকেই দুঃখ বলে মনে করে, বিপদ বলে মনে করে। কিন্তু তাহাও পরম করুণ শ্রী ভগবানের কৃপা প্রসূত, তাহার পশ্চাতে অন্তরালেও আমার পরম মঙ্গল সম্বন্ধনীয় কিছু না কিছু নিহিত আছে, যাহা আমার প্রাকৃত মন বুদ্ধিতে অনুভব করতে পারছি না, কিন্তু সেই সম্বন্ধে দৃঢ় বিশ্বাস বা ভাবনা রাখতে হবে। যে কোনো অবস্থায় হোক না কেন, কৃপাময় প্রভু আমার মঙ্গলের নিমিত্তই এরকম ব্যবস্থা করেছেন, এইরকম কৃপা বিধান করেছেন। অন্তরের এই ভাবনায় স্থির দৃঢ় নিশ্চয়তা, ইহাই হচ্ছে তৎকৃপাবলোকনম। তারপর জন্মদিনাদি মহোৎসব, শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী, রাধাষ্টমী, গৌর পূর্ণিমা প্রভৃতি নানাবিধ জন্মযাত্রা বা অন্যান্য ভগবত সম্বন্ধীয় যে উৎসব, তাহা ভক্তবৃন্দ সহ অনুষ্ঠান করা। এইসব উৎসবে নিজের বৈভব বা অবস্থার অনুরূপ, অর্থাৎ নিজের সামর্থ্য অনুরূপ দ্রব্যাদির সংগ্রহ এবং সেবাতে নিয়োগের মাধ্যমে উৎসব নির্বাহ করা। সর্বদা শরণাপত্তি, কার্তিক আদি ব্রত, চতুষ্ষষ্ঠী অঙ্গই পরম মহত্ব। সর্বদা শরণাপত্তি, কায়ে, মনে এবং বাক্যে সর্ববিষয়ে শ্রীকৃষ্ণের শরণাগত হওয়া, অর্থাৎ অবস্থান করা, সদা সর্বদাই প্রভুর স্মরণে অবস্থান করা। তারপর বলছেন কার্তিক আদি ব্রত, কার্তিক মাসে নিয়ম সেবাদি ব্রত। কার্তিক মাসে ভগবত উদ্দেশ্যে অল্প কিছু অনুষ্ঠান করলেও শ্রী ভগবান তাহা বহু বলে, অনেক বলে তাহা স্বীকার করেন, গ্রহণ করেন। পদ্মপুরাণে তাহা বর্ণিত আছে, যথা দামোদর ভক্ত বৎসল বিদিত জনৈ, তস্যায়ং তাদৃশ মাস স্বল্পমপ্যুকারক। দামোদর তিনি হচ্ছেন ভক্তবৎসল,
দামবন্ধ লীলায় ভক্তবৎসলতার চরমতম প্রকাশ, এই জন্যে নামই হয়েছে দামোদর। আর দামোদরে যেমন ভক্তবাৎসল্যের সর্বাধিক বিকাশ প্রকাশ, সেই রকম তার যে মাস অর্থাৎ দামোদর মাস অর্থাৎ কার্তিক মাস তেমনি স্বল্পম পুকারক, অল্প করলেই তাহা পূর্ণ হয়ে যায়। আর এই কার্তিকাদি ব্রত অর্থাৎ নিয়ম সেবায়, নিয়ম সেবা কেন বলা হয়? এই মাসে বিশেষ নিয়ম, ভগবত সেবার বিশেষ নিয়ম গ্রহণ করতে হয় ব্রত হিসাবে। ব্রত মানে আমি যে সংকল্প গ্রহণ করব, সে সংকল্প কোনোভাবে যাতে নষ্ট না হয়, সেই জন্যে দৃঢ়তার সঙ্গে সেটিকে পালন করা, ইহাই হচ্ছে ব্রত। তাই এই যে নিয়ম সেবায় ব্রত অর্থাৎ কার্তিক মাসের যে ব্রত, সারা মাস ধরে যে বিশেষ ভগবত সেবার নিয়ম গ্রহণ করে ভগবত প্রীত্যার্থে, যদি শ্রীরাম বৃন্দাবনে অবস্থান করে নিয়ম সেবা ব্রত পালন করা যায়, তাহলে তাহার মহিমা আরো অনেক বেশি। তার কারণ সেটাও বলছেন পদ্মপুরাণে, অন্যত্র পূজিত হলে শ্রীহরি সেবকদিগের ভক্তি মুক্তি প্রদান করে থাকেন, কিন্তু যে জীবের যে পরম মঙ্গলকারী আত্মবশ্য করি যে প্রেম ভক্তি, তাহা তিনি সহজে প্রদান করেন না। কিন্তু কার্তিক মাসে একবার মাত্র মথুরা মণ্ডলে অবস্থান করে যদি শ্রী দামোদরের সেবা করা যায়, অর্থাৎ কার্তিকী ব্রত পালন করা যায়, তাহলে তাদৃশী সুদুর্লভা হরিভক্তিও অর্থাৎ প্রেম ভক্তিও অনায়াসে লাভ হয়ে যায়। ভুগতিং মুক্তিং হরির দদ্যাদর্চিত অন্যত্র সেবিনম ভক্তিন্তু ন দদাত্যেব যত বর্ষ কলি হরে। সাত্যঞ্জসা হরের ভক্তির লভ্যতে কার্তিকে নরই মথুরায়াং সক্রিদপি শ্রী দামোদর সেবনাথ। তাহলে এইভাবে 64 অঙ্গ সাধন ভক্তির অনুষ্ঠানে পরম ফল যে শ্রীকৃষ্ণ সেবা, তাহা পাওয়া যায়। এই পয়েন্ট পর্যন্ত শ্রীমন মহাপ্রভু একটি একটি করে যে ভক্তি অঙ্গের উল্লেখ করেছেন, তাহাতে কিন্তু বস্তুত 64টি হয় না। প্রথম 20টি, তারপর 38টি অঙ্গের উল্লেখ আছে, সর্বশুদ্ধ হয়ে যায় 58টি অঙ্গ। 64 আরো বাকি থাকে 6টি অঙ্গ। এর পরবর্তী পয়ারে শ্রীমন মহাপ্রভু আরো 5টি অঙ্গ, বস্তুত স্বতন্ত্র অঙ্গ না হলেও সেগুলিকে যদি স্বতন্ত্র মনেও করা যায়, তাহলেও 63 অঙ্গ হয়, এক অঙ্গ কম হয়। আর প্রথমোক্ত 20 অঙ্গটিকে ভেঙে যদি অর্থ করা যায়, তাহলে 21 করা যায়, তাহাতে 64 অঙ্গ পূর্ণ হতে পারে। ভক্তি রসামৃত সিন্ধুতে উল্লেখিত তালিকার সঙ্গে মিলিয়ে দেখা যায় যে নিম্নলিখিত 6টি অঙ্গ শ্রী চৈতন্য চরিতামৃতে উল্লেখিত হয় নাই। অর্থাৎ এই যে বর্ণনা হয়েছে 64 অঙ্গে, তার মধ্যে উল্লেখিত হয় নাই। শ্রীহরি মন্দিরাক্ষর তিলকাদি বৈষ্ণব চিহ্ন ধারণ, শরীরে শ্রী হরিনামাক্ষর আদি লিখন, চরণামৃতের আস্বাদ গ্রহণ, শ্রীমূর্তির স্পর্শন, স্বজাতীয় আশ্রয়যুক্ত সাধুর সঙ্গ এবং নির্মাল্য ধারণ, এই 6টি যদি যোগ করে নেওয়া হয়, তাহলে পরিপূর্ণ 64 অঙ্গ হতে পারে। যাই হোক, এখানে 64 অঙ্গ সাধন ভক্তির কথা বলা হলেও তাদের মধ্যে 67 নম্বর পয়ারে যে 9টি কথা বলা হয়েছে, সেই 9টি হচ্ছে প্রধান।
বস্তুত শ্রীমদ্ ভাগবতে মাত্র নববিধা ভক্তিরই উল্লেখ পাওয়া যায়। চিন্তা করলে বোঝা যায় শ্রীমন মহাপ্রভুর কথিত 64 অঙ্গের মধ্যে আচারাঙ্গগুলি ব্যতীত অন্যান্য অঙ্গসমূহ এই নববিধা ভক্তি থেকে স্বতন্ত্র নহে, নববিধা ভক্তিরই আনুষঙ্গিক বা অন্তর্ভুক্ত হয়ে পড়ে। প্রথম 20টি অঙ্গ যাহা বর্ণনা হয়েছে তা প্রায় আচারের স্থানীয়, মানে গ্রহণাত্মক আচার, বর্জনাত্মক আচার। আর নববিধা ভক্তির যে কথা বলা হয়েছে নবাঙ্গ ভক্তির কীর্তনাঙ্গের অন্তর্ভুক্ত, তৎকৃপাবলোকন এবং শরণাপত্তি আত্মনিবেদনের অন্তর্ভুক্ত। এইরকম ভিন্ন ভিন্ন নববিধা ভক্তির কোনো না কোনো ভক্তি অঙ্গের মধ্যে তাহা সংযুক্ত আছে। তাহলে উল্লেখিত অনুষ্ঠানগুলি যদি পূর্বেই শ্রী ভগবানে অর্পিত হয়ে তারপর অনুষ্ঠিত হয় তাহলে তাহারা ভক্তি অঙ্গ বলে গৃহীত হয়, কথিত হয়, অন্যথা কিন্তু নহে। ইহা ভক্তি অঙ্গ যাজনের মুখ্য কথা। ইহাও স্মরণ রাখতে হবে যে এ সমস্ত ভক্তি অঙ্গের অনুষ্ঠানে যদি শ্রীকৃষ্ণ স্মৃতি হৃদয়ে জাগ্রত না থাকে, যদি সাক্ষাৎ ভজনে প্রবৃত্তি না থাকে, তাহলে সাধনের সাসঙ্গত্ব বিদ্যমান থাকবে না, আর সে সাধন তাহা ফলপ্রদ হবে না। এই জন্যেই সাধন ভক্তির প্রাণ হইতেছে তাহা শ্রদ্ধা সহকারে প্রথমে শ্রী ভগবানের সমর্পণ করে, অর্থাৎ ভগবানের উদ্দেশ্যে সেই সমস্ত ভক্তি অঙ্গগুলো সাধন করতে হবে। পরবর্তী যাহা কিছু আস্বাদনে দিচ্ছেন শ্রীমন মহাপ্রভু গিরিধারীলালের কৃপা হলে আগামী দিন আস্বাদনের বাসনা রেখে অদ্যকার শ্রী চৈতন্য কথার এখানেই বিশ্রাম।